হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। সাধ্যের মধ্যে সবটুকু সুখ কি আসলেই পাওয়া সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো না, কিন্তু সাধ্যের মধ্যে গরমে আরাম কিন্তু পাওয়া সম্ভব। যত্রতত্র বিদ্যুৎ চলে যাবার বিড়ম্বনায় আপনারা চাইলেই কিনতে পারবেন চার্জার ফ্যান, যা কিনতে আপনাকে গুনতে হবে মাত্র 250 টাকা। একটা সময় গরমে হাত পাখার প্রচলন থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এখন তার নাম হয়েছে চার্জার ফ্যান। অফিস, রাস্তাঘাট কিংবা নিত্যদিনের প্রয়োজনে গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই ভরসা রাখছেন চার্জার ফ্যানে। তাই বাজার জুড়ে আছে নানা ব্র্যান্ডের ছোট বড় স্ট্যান্ড ফ্যান, পোর্টেবল চার্জার ফ্যান সহ বিভিন্ন সাইজের ব্যাটারিযুক্ত ফ্যান। পরিবহনের সহজ ও চার্জ দেওয়ার সুবিধা থাকায় ক্রেতাদের চাহিদা শীর্ষে এসব পণ্য। ম্যাক্সিমাম ফ্যানই তো এখন চায়না ফ্যান ব্যবহার করা আছে। ইভেন এইটাও মেবি চায়না ফ্যান। আর সেক্ষেত্রে বলবো চায়না ফ্যান মোটামুটি ভালো, খারাপ না। এখন বর্তমানে চার্জার ফ্যানগুলো একটু বেশি চলে, কারণ হলো চার্জার ফ্যানগুলো আপনি চাইলে কারেন্ট গেলেও 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করা যায়। যেমন আগে এত মডেল ছিল না, এখন অনেক আপডেট মডেলগুলো আসতেছে। কোনো ছোটো ছোটো ফ্যানগুলো 8 ঘন্টা 10 ঘন্টা ব্যবহার করা যায়, আর স্লো স্পিডে চাললে আরও বেশি ব্যবহার করা যায়। ক্রেতারা সবসময় চায় যে একটা যেই ফ্যানগুলো চার্জ বেশি থাকবে কিংবা ফ্যান টিকসই বেশি হবে, ওই ফ্যানগুলো ক্রেতারা বেশি আগ্রহ দেখে। মিনি যে হ্যান্ড ফ্যানগুলো, এগুলোর চাহিদা সব থেকে বেশি। এগুলো 300 থেকে স্টার্ট, 300 থেকে মিনি ফ্যানগুলো পাওয়া যায়। আর তারপরে বড় যেমন সবাই হোম ইউজের জন্য যেগুলো নিতে 16 ইঞ্চি বা 14 ইঞ্চি, এগুলো আপনার 3500 থেকে স্টার্ট। চার্জার ফ্যানগুলো কিনতে চাইলে আপনাকে গুনতে হবে 250 থেকে শুরু করে 15,000 টাকা। আর এসব পণ্যের দেখা মিলবে রাজধানীর মোতারা প্লাজায়। তবে এসব পণ্য বেশিরভাগই আসে চায়না থেকে। এক্ষেত্রে পণ্যের নেই কোনো ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। খিচুড়ির সাথে পাতে একটু আচার, খাবারের স্বাদটাই করে অন্যরকম। বিশেষ দিনে, বিশেষ আয়োজনে আবার রান্না হয় আচারি গোশ। জানেন কি, এই আচারের তেল খাওয়ার আছে নানা উপকারিতা। জানাবো তা, সাথে এটাও জানাবো কী উপায়ে আচারের তেল ব্যবহারে বাড়বে খাবারের স্বাদ। সর্ষের তেলের ঝাঁঝ, টক ঝাল মিষ্টি আচারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে। তাই আচারে সাধারণত সর্ষের তেল ব্যবহার করা হয়। প্রতিদিন পরিমিত পরিমাণে সর্ষের তেল গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তাছাড়া এই তেলের সাথে মিশে থাকে আচারে ব্যবহৃত মশলা, কাজেই মশলার উপকারিতাও পাওয়া যায় আচারের তেল থেকে। এই তেলের আছে আরও নানা উপকার। আচারের তেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এ তেল গ্রহণে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। যে আচারে আদা বা জিরা ব্যবহার করা হয়, সেটির তেল হজমে সহায়ক। রসুন বা হলুদ মিশ্রিত আচারের তেল আবার দেহের কোনো অংশে প্রদাহ থাকলে তা উপশমে কাজে দেয়। অন্যদিকে মেথি ব্যবহার করা হয়েছে এমন আচারের তেল খেলে তা আপনার চুলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আচারের মূল উপাদান শেষ হয়ে এলেও বাড়তি তেল থেকে যেতে পারে। এই তেল ব্যবহার করতে পারেন সালাদ ড্রেসিং হিসেবে, কিংবা বিকেলের জলখাবারে মুড়ি চানাচুর মাখিয়ে, ভাত, পাস্তা, ভাপানো মাছ, সবজির গ্রিল কিংবা ডিম ভাজি পরিবেশনের সময় তার উপর ছড়িয়ে দিতে পারেন সামান্য আচারের তেল। স্বাদে ঘ্রাণে আসবে বৈচিত্র্য। তবে আচারে অন্যান্য মশলার পাশাপাশি বেশ খানিকটা লবণ ও চিনিও দেওয়া হয়। তাই আচার বা আচারের তেল কোনোটি খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। মনে রাখতে হবে, আচারের তেল কখনোই পুনরায় রান্নায় ব্যবহার করা উচিত নয়। এতে বাড়ে অ্যাসিডিটির ঝুঁকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে নজর দেব গর্ভবতী মায়েদের দাঁতের যত্নে। চিকিৎসকের পরামর্শে জানাবো গর্ভাবস্থায় দাঁতে কি কি ধরনের অসুবিধা হয় মায়েদের, আর তার সমাধানে করণীয় বা কি। গর্ভবতী অবস্থায় প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস নামে একটা রোগ হয়, যেটা দাঁত থেকে রক্ত আসে, পায়রিয়া রোগ বলে। সো তখন দেখা যায় যে অনেক সাফার করে গর্ভবতী মায়েরা। আর আরেকটা জিনিস, যদি আনট্রিটেড কোনো দাঁত থাকে, যেমন একটা ডেন্টাল ক্যারিজ থাকতে পারে, একটা দাঁত ভাঙা থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, বা একটা উইজডম টুথ, আক্কেল দাঁত আসছে না, ওটা মাঝে মাঝে ফুলে যায়, ব্যথা হয়। এরকম আনট্রিটেড কোনো দাঁত থাকলে, যেটা চিকিৎসা করা দরকার,
গর্ভাবস্থায় দেখা গেল হঠাৎ করে ওই দাঁতে প্রচণ্ড ব্যথা হয়, যেমন গর্ভাবস্থায় প্রথম 3 মাস আর শেষের 3 মাস, মানে ফার্স্ট টাইমিস্টার, লাস্ট টাইমিস্টার, এই 2টা টাইমিস্টারে আমরা চিকিৎসা দিতে অনেক সময় অপারগ হয়ে যায়। যখন একটা প্ল্যান করবে যে আমি একটা বেবি নিব, তার আগে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেয়ে মুখের ভিতরটা ভালো করে চেক করে নেওয়া, কোনো আনট্রিটেড দাঁত থাকলে সেটা চিকিৎসা করে নেওয়া, এবং একটা ডিপ ক্লিনিং যেটা স্কেলিং আর প্রোফাইলেক্সিস যেটা পলিশিং, এই কাজটা অন্তত করে রাখা সবচেয়ে ভালো হয়। বেশি করে লোকাল সাওয়ার ফ্রুটস খেতে, সিজনাল ফ্রুটস, পেয়ারা, আমড়া, আমলকি, জলপাই, এখন কাঁচা আম আছে, এগুলো যত চিবিয়ে খাবে জিঞ্জিভাইটিস কম হবে, দাঁত ক্লিন থাকবে। সেকেন্ডলি হলো আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ধরেন একটা দাঁতের ক্যাভিটি আছে, আমরা বলি যে লবঙ্গ, যেটা আর কি ক্লোভ, লবঙ্গ থেতলে ওই ক্যাভিটিতে একটু রাখতে। দেখতে যেমন সুন্দরী ছিলেন, তেমনি তার রুচি, আভিজাত্য, ব্যক্তিত্ব যুগে যুগে মুগ্ধ করে সবাইকে। তিনি প্রিন্সেস ডায়না। 1997 সালে মৃত্যুর পর এবারই প্রথম তার ব্যবহৃত এক্সক্লুসিভ পোশাক দেখতে পেল ভক্ত সাধারণ, যেগুলো উঠেছে নিলামে। আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। প্রিন্সেস ডায়ানার এই লেখনীতে বোঝার আর বাকি থাকে না মানুষের হৃদয়ের কতটা জমিন জুড়ে ছেয়েছিলেন রাজকন্যা। রাজকন্যা ছিলেন তিনি, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি তার মানবিক কর্মকাণ্ডের জন্য হয়ে উঠেছিলেন সকলের গর্বের ধন। তাকে নিয়ে মানুষের যতটা আগ্রহ, ঠিক ততটাই কৌতূহল তার পোশাক আর লাইফস্টাইল নিয়ে। ডায়ানা বেঁচে থাকতে একবার তার পোশাকের নিলাম করেছিলেন নিজেই। তার মৃত্যুর পর এবারই প্রথম এত বড় পরিসরে রাজকন্যার ব্যবহার্য জিনিসপত্র সামনে আসছে আগামী 27 জুন। গত ডিসেম্বরে অবশ্য জুলিয়ানের নিলামে প্রিন্সেস ডায়ানার সন্ধ্যার পোশাকটি বিক্রি হয়েছিল কোটি ডলারের ওপরে। নিউ ইয়র্কের কার্লাইল হোটেলে প্রিন্সেস ডায়ানার এলিগেন্স অ্যান্ড রয়্যাল কালেকশনের একটি প্রিভিউ দেখা গেল, যেখানে বেশ উচ্ছ্বসিত জুলিয়ান অকশনের কো-ফাউন্ডার এবং নির্বাহী পরিচালক মার্টিন নোল্যান। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই জানি প্রিন্সেস ডায়ানাকে সারা বিশ্ব ভালোবাসে, কিন্তু আমরা যখন ডিসেম্বরে তার একটি গাউন রেকর্ড দামে বিক্রি করেছিলাম, তখনই মনে হয়েছিল বড় কিছু করার। ডায়ানাকে সত্যিই সবাই ভালোবাসে এবং লোকেরা তার জিনিসের মালিক হতে চায়। তাদের চাহিদা মেটাতে এই নিলামটি করছি। প্রিন্সেস ডায়ানা, যাকে পৃথিবী কখনো ভুলবে না। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।